উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিল আসাদ। দালালের মাধ্যমে পাড়ি জমিয়েছিল লিবিয়া। তবে সেখানে গিয়ে ফিকে হতে থাকে স্বপ্ন, বন্দী হয় মাফিয়াদের হাতে। দেশে ফেরার জন্য কয়েক ধাপে ৪২ লাখ টাকা দিয়েও মুক্তি মেলে রিতার। অবশেষে বুধবার সকালে শোনা গেল তার মৃত্যুর খবর। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার বাসিন্দা আসাদ মাতব্বর। প্রায় ২ বছর আগে দালাল রুবেল খানের সাথে পরিচয় হয় তার। ইতালি যাওয়ার কথা বলে আসাদের সাথে ১৭ লাখ টাকার চুক্তি হয় দালালের। এজন্য প্রথমে তাকে পাঠানো হয় লিবিয়াতে। তবে সেখানে পৌঁছেই আটকা পড়ে দালালের চক্রের হাতে। সহ্য করতে হয় অমানবিক নির্যাতন। দালালের সাথে কথা হয়েছিল, সে আমার আব্বুকে নিয়ে লিবিয়া রাখছে। আর বিগত ২ বছর আগে থেকে এখনো তাকে আমরা ৪২ লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে এবং আমার আব্বু গতকালকে মারা গেছে নাকি। আমার আব্বু সুস্থ ছিল, এখন আমার আব্বু মারা গেছে সেটা তারা বলতেছে। আমরা এখন বিচারটা চাইতেছি। এরপর লিবিয়া থেকে ইতালি নেয়ার কথা বলে আরো কয়েক দফায় টাকা নেয় দালাল চক্র। একই স্থানে ৬ মাস রেখে পরে বিক্রি করে দেয় মাফিয়াদের কাছে। কয়েক দফায় ৪২ লাখ টাকা মুক্তিপণ নেয় মাফিয়ারা। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দিত তারা। মোবাইল ফোনে নির্যাতনের দৃশ্য ধারণ করে তা পাঠিয়ে দেওয়া হতো পরিবারের কাছে। আমার ভাই ১৭ লক্ষ টাকায় কন্ট্রাক্ট লিবিয়া নিবে, কিন্তু আজ পর্যন্ত নিতে পারে নাই। ধাপে ধাপে সে চর্চার কইরা বাইরে ৪২ লক্ষ টাকা নিছে। গতকালকে গেম দেওয়ার কথা বললেও আরও ৪ লাখ টাকা নিছে। গতকালকে গেম হওয়ার কথা, গেম দেয় নাই, কিন্তু আমার ভাই অসুস্থ ছিল না। ওরা বলে মারা গেছে। মারা যাওয়ার পর আমাদের লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই। ওরা বলতেছে মাটি দিয়ে ফেলাইছে। এই লাশগুলি আত্মগোপন করছে, আমাদের অনেক নানানভাবে চর্চার করে টাকাগুলি নিচ্ছে। কল দেওয়ার পর তারা বললো যে আপনাদের ভাই এখানে মারা গেছে। আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেভাবে হোক ওইখানে লাশটা আমাদের দেশে পাঠান। তখন তারা বললো যে এটা সম্ভব না, লাশ এইখানে আমরা দাফন করে দিচ্ছি, এই কথা বলছি। তো আমরা তাদের কথা মতো বিশ্বাস করছি, কিন্তু কীভাবে এটা হইলো? একটা মানুষ এখানে, আমরা তাদের লাশটা চাই, কিন্তু তারা ওইখানে বলছেন দাফন। দালালের নাম হয়েছে রুবেল খান, কিন্তু আমার কল দিচ্ছে সালাম করে একটা নাম, ওইখান থেকে সে আমার কল দিচ্ছে। সহায় সম্পদ বিক্রি করে মুক্তিপণ দেওয়ার পরেও এক সকালে ফোনে শোনা যায় আসাদের মৃত্যুর খবর। কারণ হিসেবে বলেন স্ট্রোক করেছিল আসাদ। তবে পরিবারের দাবি আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন দালাল রুবেল ও তার সহযোগীরা। আমি সকালে কথা কইছি, ৬টার কেলা কথা কইছি, সুস্থ মানুষ স্বাভাবিক। কথা কর পর ৩টার কেলা ওরা ফোন দিছে, কয় কি স্ট্রোক করিয়া মরিয়া গেছে। আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করিয়া মারিয়া লাইছে। আসাদের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুতই দালাল রুবেলের বিচার ও আসাদের মরদেহটি ফেরত চাওয়ার দাবি জানিয়েছেন তারা। ২টার কালা কথা কইছে, ৩টার কালা কথা কইছে, ৪টার কালা কথা কইছে, ৬টার কালা আমার বাবার কথা কইছে। আমার বাবাই যদি অসুস্থ হইতো, আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে থাকে, আমার কোনো কৈফত নাই। আমার বাবার যদি আল্লাহ হায়াত কমায় নিয়ে থাকে, আমি লাশটা চাই। আর আমার কোনো দাবি নাই। আমি আমার বাবার লাশটাকে, আমার বাবার হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে। আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। এই ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক শাহ মোহাম্মদ সজীব।